ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিনের বিক্ষোভ শেষে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছে ঢাকাবাসী। এতে নগর ভবনের আশেপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ইশরাক হোসেনের সমর্থকদের মিছিল স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। ফুলবাড়িয়া থেকে পুলিশ সদর দপ্তর, গোলাপশাহ মাজার, গুলিস্তান পুরোটাই দখলে তাদের। জনতার ঢল নগর ভবন অভিমুখে। ঢাকা দক্ষিণ থেকে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে গত ৪ দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। আদালতের নির্দেশনা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র হিসেবে শপথে গড়িমসি করছে বলে অভিযোগ তার সমর্থকদের। আমরা লালবাগের মানুষ, যদি প্রয়োজন হয় রক্ত দিব। আমরা লালবাগের ছেলে ইশরাকের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমাদের কোনো রাজদাপন করতে টাকা লাগতো না, তারপর শেষে আমাদের এখন ৪,০০০ টাকা নেই। ইশরাক হোসেন আসলে আমাদের রাজদাপন করা ফ্রি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সকাল গড়িয়ে দুপুর ক্রমেই উত্তাল হতে থাকে নগর ভবনের সম্মুখ ভাগ। সরকার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথের উদ্যোগ না নিলে ঢাকাকে জনবিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও উচ্চারণ হয়। শপথ না করায় তাহলে আমরা সারা বাংলাদেশের গেট, ঢাকা যাত্রাবাড়ি ৮টা বিভাগের গেট আমরা বন্ধ করে দেব। আমাদের মেয়রকে যতক্ষণ না পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো হবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান নেব। গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।